সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিপাশা, আমার চ্যানেল বিপাশা রুটি শিখাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। একটা মেয়ের বিয়ের পর নিজের মনের মতো সুখের সংসার কে না চায়। আমার সেটা না থাকলেও কিন্তু কিছুদিনের জন্য হলেও আমি সেটা ফিল করতে পেরেছি, আর সেটা কোনোদিনও আমি ভুলতে পারবো না। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে রাত্রিবেলা যে কাপড় চোপড়গুলি কেচে দিয়েছিলাম ওইগুলি রোদ্রে দিয়েছি। কেন রাত্রে কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, এর আগের একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। আমরা গিয়েছিলাম ফেন্সি বাজার। তো ফেন্সি বাজার থেকে আসার পর আমি রাত্রেবেলায় কাপড় চোপড়গুলো কেচে দিয়েছিলাম। তো কেচে আমি সেই জন্য সকালে উঠে দেখলাম কি রৌদ্র উঠেছে, তার জন্য আমি কাপড়গুলো বাইরে এনে দিয়েছি শুকানোর জন্য। তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরের আমি সব বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চা খাবো। এখানে আমি চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে তারপরে আজকে আমরা কোথায় যাব, আজকের কী প্ল্যান, সেটা পুরোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ এই প্লাস্টিকের গ্লাসগুলি, এগুলির মধ্যে আমরা চা খেয়েছি। আর চা হচ্ছে বাঙালিদের ইমোশন, ভালোবাসা। তো চা খেয়ে আমার সকালটা শুরু করলাম। চা খাওয়ার পর আমি ঘরটা মুছছিলাম। আর এই যে দেখো, কালকে রাত্রে ফেন্সি বাজার থেকে কিছু টুকিটাকি কেনাকাটি করেছিলাম, যেগুলো এখানে রাখা আছে। আর কিছু কিছু এই যে ট্রলির মধ্যে গুছাচ্ছি, কারণ আমাদের বাড়িতে যাওয়ারও সময় চলে আসছে। তো ঘর দুয়ার মুছে আমি ভাত রান্না করেছিলাম প্রেশার কুকারে। রান্না করে আমরা চলে গিয়েছিলাম আরেক জায়গায়। তো ওইখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না বাড়ি থেকে আসার সময়। তো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব তো এটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার যেহেতু প্রচুর পরিমাণে মাথা ব্যথার সমস্যা, চোখের সমস্যা আছে, তাই ভাবলাম এখানে যেহেতু এসেছি তো চোখটা দেখিয়ে যাই একবার। তো শুনেছি এখানে শঙ্কর নেত্রালয়টা নাকি খুবই ভালো চোখের জন্য, তাই হঠাৎ প্ল্যান করে দেরি না করে চলে গেলাম শঙ্কর নেত্রালয়ে। সেই জন্য চোখ দেখানোর হঠাৎ করে প্ল্যান করেছি। তো এখানে এসে কিন্তু পরিষেবা খুবই সুন্দর ছিল, আর হসপিটালটাও খুবই সুন্দর ছিল। তো এখান থেকে দীর্ঘ 3-4 ঘন্টা বসে থেকে ডাক্তার দেখানোর পর আমরা চলে যাচ্ছি রুমে। আর আমি দেখো এখানে কিছুই কিন্তু দেখতে পারছিলাম না, কারণ চোখের মধ্যে কি যেন একটা ওষুধ দিয়েছে, বলেছিল ওরা ঠিক হয়ে যাবে ডাক্তাররা। তো এটা হচ্ছে আমার গুয়াহাটিতে যাওয়ার সেকেন্ড বড় ব্লগ। এর আগে আমি বড় ব্লগ একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, আর নেক্সট কিন্তু আরও বড় ব্লগ আর মিনি ব্লগ আসছে। যদিও ভিডিওগুলি অনেকটাই লেট, বাট যেই স্মৃতিগুলি আমার ওইগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট আরও ভালো ভালো ভিডিওগুলি দেখার জন্য। তো চলো, আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা।